আমি শেখ আনসার আলী। পূর্ব ঘোষণা অনুযায়ী কয়েকদিন পর আবারও নতুন প্রতিবেদন নিয়ে ফিরে এলাম আমার গাইড নামক চ্যানেলে। অবশ্যই এই প্রতিবেদন যথাসময়ে প্রকাশ পেয়েছিল, তবে সেটা কেবলমাত্র লিখিত আকারে। যাক, আজকের শিরোনাম: আরামবাগ টিভিকে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে 1-10-2022 তারিখে পদ্মশ্রীপ্রাপ্ত অধ্যাপক কাজী মাসুম আক্তারের প্রতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত, বাঙালি হিসেবে তো বটেই। যাক, সে কথা। এখন তার ভারতীয় কবিতায় ভারতীয় সংস্কৃতি, চিরাচরিত উদারতার কথা প্রকাশ পেয়েছে। এছাড়াও আরও হয়তো অন্যান্য দিকও থাকতে পারে। তবে এক অধ্যাপক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওই কবিতা সম্পর্কে নোট দিতে গিয়ে এটাও লেখালেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাকে ধর্মের উপরে স্থান দিয়েছেন। এ ব্যাপারে অন্যান্য অধ্যাপকদের জিজ্ঞেস করলে তাঁরাও ওই কথাটি শিলমোহর দিলেন। এখন প্রাসঙ্গিকতার প্রেক্ষাপটে বলি, হিন্দু ধর্মের প্রবর্তক ভগবান, খ্রিস্টান ধর্মের গড, ইসলাম ধর্মের আল্লাহ। এখন হিন্দু ধর্মের মধ্যে ভগবান যতটুকু মানবতা দিয়েছেন তা এতই দুর্বল যে কিছু দূর গিয়ে মুক্তি উঠে পড়ল, যে কারণে রবি ঠাকুরকে হাল ধরতে হলো। হিন্দু ধর্মের মানবতা যেখানে শেষ, সেখান থেকে রবীন্দ্রনাথের মানবতা শুরু হলে তিনি তো ভগবানের ভগবান। কাজে ছোট ভগবানের পুজো না করে বড় ভগবানের পুজো করাই শ্রেয়। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রেও ওই একই কথা। এবার দেখি, কাজী মাসুম আক্তার, জন্মসূত্রে আপনি মুসলিম। ইসলাম ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান আমার চেয়ে অনেক গভীর, এই কথা জেনেই ধর্মীয় বৈশিষ্ট্যের কিছু কথা তুলে ধরছি। ফাতেমাকে দুষ্কৃতকারীর হাত থেকে রক্ষা করতে গিয়ে মারা গেলে যে পুরস্কার, উর্মিলার ক্ষেত্রেও তাই। রহিমের বাড়িতে আগুন নেভাতে গিয়ে মারা গেলে যা পাবো, রামের ক্ষেত্রেও তাই। 2. দেশপ্রেম ইমানের অঙ্গ। এ কথাকে হাতিয়ার করে বলি, যুদ্ধকালীন ভারতীয় মুসলিম হয়েও অন্য দেশের মুসলিম সৈন্যের বুকে বুলেট মারতে আমার হাত বিন্দু মাত্র কাঁপে না। তাই বলে দেশকে পুজো করবো সেটাও হবে না। ইতিবাচক স্বার্থে ধর্মের আদেশ ও নিষেধটা ভেবে দেখি। কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় মুসলিম নাগরিক হিসেবে কর্তৃপক্ষকে পরামর্শ দিতে পারি, কিন্তু ভারত সরকারের অবস্থানকে সমর্থন দিতে বাধ্য থাকবো। 4. পড়শিকে অবস্থিত রেখে উদার পূরণ করলে সেই গ্রেডের মুসলিম হতে পারবে না। এখানে পড়শির কোনো ধর্মীয় রং নেই। 5. ইসলামী সাম্যবাদে ন্যায় অন্যায় জাত নেই। 6. অমুসলিমকে বলপূর্বক মুসলিম করা, অবৈধভাবে মসজিদ তৈরি করা সম্পূর্ণরূপে হারাম। এমন কথা বলো না যাতে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। 8. ভারতের মাটিতে সমস্ত মসজিদগুলো ধ্বংস করলো প্রতিবাদস্বরূপ। মুসলিম দেশে একটা মন্দির, গির্জা, মঠের গায়ে হাত দেওয়া যাবে না। ভারতের বুকে সমস্ত মুসলিমকে নিধন করলো মুসলিম দেশের প্রতিকার স্বরূপ একটা অমুসলিম ধর্মাবলম্বীকে নিধন করা যাবে না। এমনই তার সহিষ্ণুতার গভীরতা। 9. ইতিহাসে না পড়লেও শুনেছি, হাজার হাজার ভারতীয়রা যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, তখন এক শ্রেণীর মানুষ তাদের উপর আক্রমণ চালাতে উদ্যত হলে ধর্মান্তরিতরা চীন দেশে পাড়ি দিতে বাধ্য হয়। কারণস্বরূপ বোঝা যায়